পূজার পরে যে বিদায় খাওয়াটা হলো, মাংস মাছ কাঁকড়া অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের তো ডাকা দূরে থাক, আমার দুই বাচ্চারও ডাকিনি। তো যা বুঝেছে যা করেছে সেটাই ওদের ভালো। মা বাবার কাছে সন্তান সমান হবে, কিন্তু এখন দেখছি তো আমাদের আর দরকার নেই। সংসারের বিষয় তুলে ধরাও উচিত না, কিন্তু তুলে ধরতে চাইনি। তারা যদি আমাদের বাদ দিয়ে সব কিছুই করতে পারে, মাছ মাংস কাঁকড়া আনন্দ উৎসব করে খাচ্ছে, আর আমাদের দেখার দরকার নেই। আমার বাচ্চা দুটো বা অতিথি দাদা ভাই এসছে, পূজা কেন্দ্র করেই তো এসছে দাদা, এবার দাদারও তো ডাকলো না, আমার দুই বাচ্চাকেও ডাকলো না। তো তারা যদি উৎসব করতে পারে, আমারও বলতেও বা কি। তো আপনারা এই বিষয় নিয়ে বলছি, ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই কমেন্টে জানাবেন। যত বলি বলবো না তবু কিন্তু মানে মনকে আর কি সান্ত্বনা দেওয়া যাচ্ছে না যে আপনাকে বলবো না। দুপুরবেলা যে খেয়ে চলে আসলাম, ছেলে মেয়ে আমরা সবাই, সেই দাদা, কেউ কিন্তু আমাদের তারপর থেকে খোঁজ নেয়নি কোথায় গিয়েছি বা কোথায় গেলাম, এরকম ভাবে কোনো ফোন না, কোনো কিছু না। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রাত্রি কিন্তু লুচি আর মাংস খাওয়া হবে। বর্ষার বাবা আর আমাদের বাড়িতে একজন অতিথি দাদা ভাই এসছে, দুজন মিলে কিন্তু মনসামোড় থেকে লুচি করার জন্য ময়দা তেল আর মাংস কিনে নিয়ে এসছে। তারও একটা কারণ আছে, আর সোশ্যাল মিডিয়ায় তো সব কথা বলা যায় না, তবুও আপনারা অনেকেই বুঝতে পারেন। যে কোনো বিষয়ের ওপর কিন্তু যাই কিছু হোক না কেন, অনেকেই কিন্তু বুঝতে পারেন, বুঝে আমাদের ভিডিওটা কমেন্ট করেন। তো সেই কথাগুলোই আজকে বলছি আপনাদের সরাসরি। বাপের বাড়ি তো গৃহপ্রবেশ হলো, সেদিন তার আগের থেকেই ছিলাম, আর সেই দিন কিন্তু দুপুরবেলা খেয়ে চলে এসেছিলাম। আর আপনারা অনেকেই মানে বুঝতে পেরেছেন যে ছোটোখাটো কিন্তু তার ভিতরে একটা ঝামেলা হয়ে গেছে, কারণ আমরা কারো ক্ষতি করতে চাই না, বা আমাদের জন্য কারো ক্ষতি হোক সেটাও চাই না, আমরা কিন্তু চলে এসেছিলাম। এইবার যে পূজার পরে যে বিদায় খাওয়াটা হলো, মাংস মাছ কাঁকড়া অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ওখানে আর নেই। আপনারা তো বুঝতেই পারছেন, কারণ ওখানকার ভিডিও তো আমাদের আর নেই। আমাদের না ডাকে না ডাকুক, কিন্তু আমাদের তো দুটো বাচ্চা আছে, রাজ তো খুবই ছোট, আর মামার বাড়ি যাওয়ার জন্য তো এক পায়ে সারাক্ষণ খারাপ। সে মাংস কিন্তু ও খায় না, তবু দুই এক পিস খায়। বাচ্চারা কি হয়, তোমার মাংস দেখলে না মাংস খাবো এরকম করে। আর বর্ষা তো বড় হয়েছে, তবু বুঝতে শিখেছে, কিন্তু রাজ তো একদমই বুঝতে শিখিনি। তো আমাদের তো ডাকা দূরে থাক, আমার দুই বাচ্চারও ডাকিনি। তো যা বুঝেছে যা করেছে সেটাই ওদের ভালো। মা বাবার কাছে সন্তান সমান হবে, কিন্তু এখন দেখছি তো আমাদের আর দরকার নেই। এখন তো আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, ওই জন্য আর দরকার নেই, সব তো হয়ে গেছে। আর আপনারা অনেক দিন আগে, পুরো 3 থেকে 4 মাস আগে আমাদের ভিডিও কমেন্ট করে জানিয়েছিলেন যে আমে দুধে মিশে যাবে, আটি কিন্তু আদারে গড়াগড়ি খাবে। সেটাই কিন্তু আজকে বাস্তব হলো বন্ধুরা। তো মানে ওই যে বিদায় খাওয়ার ভিডিওটা ছাড়ার পরে, দেখার পরে আমাদের বাড়িতে যে অতিথি দাদা এসছে, দাদা কিন্তু ভিডিওটা দেখার পরেই কিন্তু সমস্ত বাজার ঘাট করে নিয়ে এসছে। মাংস বলো, তারপর ময়দা তেল সমস্ত যা যা আরও অন্য অন্য বাজারও নিয়ে এসছে, সব কিন্তু দাদাই নিয়ে এসছে। আর দাদাকে তো নিয়ে এসেছিলাম বাপের বাড়ি পূজার উদ্দেশ্যে, তো দাদাকে তো সেভাবে আর আপ্যায়ন করতে পারলাম না, এবং বললে নিজেদের লজ্জার ব্যাপার, সে আর বলে দরকার নেই। আর মাছ মাংস যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, বা আমাদের বাড়িতে তো খাওয়া হয়, এখন আমাদের কোনো ব্যাপার না বা দুঃখ না, শুধু রাজ আর বর্ষা এদের নিয়েই। ওই যে রাজ চলে গেছে, বর্ষায় এমন কি বড় হয়েছে, জাস্ট 12 বছর বয়স চলছে এখন, সেও কিন্তু এখন মাছ মাংস হলে না খাবো এরকম বলে। আর রাজ তো এই বিকালবেলা আজকেও বলছে মামবাড়ি যাবো ওই যে। তো ওকে তো এখন বলে বোঝানো যাবে না যে মাংস খাবো এরকম বলছে। এবার মাংস সেটা আমরা বাড়িতেই খাওয়াবো, এটাই হচ্ছে ব্যাপার। এখন গিয়ে রান্নাঘরে তোমার ভাত হবে, বাবা তো আবার লুচি খায় কিনা, ভাত মাছের তরকারি মাংস লুচি সব রকমই হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
মেন কথা আমাদের বাড়িতে আজকে বিদায় খাওয়া হবে, তো সেটাই এখন দেখতে চলেছেন আপনারা। চলুন তাহলে রান্নাঘরে। তিনজন কিন্তু কাজে লেগে পড়েছি। মৌসুমী ওদিকে ময়দাটা মাখছে, বর্ষা এদিকে পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছে ছাড়ানোর জন্য, আর এদিকে আমি মাংসটা ধুচ্ছি। আর দাদা কিন্তু পূজার একদিন আগে এসছে। এবার দাদাকে তো আপনাদের দেখানো হয়নি, কারণ দাদার একটা ব্যক্তিগত সমস্যা আছে, ওই জন্য দেখানো হয়নি। তো আপনারা কিছু মনে করবেন না। এখন এই হাতে হাতে কাজ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। আর ওদিকে তো রাজ খুব ব্যস্ত হয়ে পড়েছে, কখন লুচি হবে কখন মাংস হবে, তেমন খুব তাড়াতাড়ি করছি, তিনজন মিলে ওই জন্য কাজ করছি। মৌসুমী বোধহয় একটু ময়দা মাখতে কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু ও তো এখনো বেশি বড় হয়নি, আর অনেকটাই ময়দা, ওই জন্য বোধহয় কষ্ট হয়ে যাচ্ছে। যত বলবো না তবু কিন্তু মানে মনকে আর কি সান্ত্বনা দেওয়া যাচ্ছে না যে আপনাকে বলবো না। দুপুরবেলা যে খেয়ে চলে আসলাম, ছেলে মেয়ে আমরা সবাই, সেই দাদা, কেউ কিন্তু আমাদের তারপর থেকে খোঁজ নেয়নি, কোথায় গিয়েছি বা কোথায় গেলাম এরকম ভাবে কোনো ফোন না, কোনো কিছু না। আমাদের তো সবসময় ভুল হয়ে থাকে, এবার আমাদের ফোন নেওয়ার দরকার নেই। ছেলে মেয়ে বা ওই দাদা যে এসছে, সে তো এসছে পূজার উদ্দেশ্যে, তো কারোরই তো খোঁজ খবর কেউ আর নেওয়ার লোক হয়নি। এবার আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই খারাপ ভাববেন বা সব দোষ কিন্তু আমাদের হবে, তবে প্রমাণ ছাড়া কিন্তু কথা বলছি না। সেরকম দরকার পড়লে প্রমাণ আমরা দেব, কেন বলছি বা এরকম বললে কেন, যদি কথা আপনারা তোলেন তারপরে দেওয়া যাবে সেসব প্রমাণ। সেদিন কিন্তু ঝামেলাটা একতরফা হয়েছিল, ওই জন্য কিন্তু একেবারে দুপুরবেলা খেয়ে মাত্রই চলে এসেছিলাম। ঝামেলাটা মানে এখন আর বলছি না, তবে এরকম ঝামেলা মেনে নেওয়া যায় না। তবে আপনারা জানতে চাইলে অবশ্যই জানাবো, দিন দিলে তবে জানাবো। ঘর তো সেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম, আর ঘরে ওটা হয়ে গেল, থাকতে পারলাম না আমরাই, এটাই হচ্ছে দুঃখের বিষয়। আর আমি প্লাস বর্ষার বাবা তো দেখেছেন, আমি আর বলবো কি, কম বেশি তো আপনারা আমাদের নিয়মিত দর্শক, ওনারাই বলতে পারবেন যে আমরা কি করেছি বা না করেছি। সব কথা আবার মুখে ধরে বলতে নেই, তবু না বলে থাকতে পারছি না, এরকম একটা ব্যাপার। তাই বেশি কিছু বলবো না, মনের কথা মনেই থাক আর কি। মোটামুটি কাজ আগিয়ে গেছে, এবার রান্নার ধারে বসে পড়বো। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর মাঝে তো দুপুরবেলা রান্না হওয়ার পরে এই যে উনুনে কাঠ সাজিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এদিক থেকে সেচ দিয়েছে, কাঠগুলো একটু হালকা ভিজেও গেছিল, ওই জন্য উনুনের রোদ দেওয়া। আর এই বর্ষাকালে উনুনের কাঠ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালোই জ্বলে। আর এদিকে বর্ষা কিন্তু মিক্সারে মশলাটা বানিয়ে দিয়ে গেল, এই যে হাতে ধরে আছে এখন। এখন কড়াইটা ধুয়ে উনুনটা জেলে দিতে পারলে মাংস রান্না করা শুরু হয়ে যাবে। যেহেতু রাস কিন্তু প্রচুর ছটফট করছে কখন হবে। উনুন কিন্তু জ্বালিয়ে দিয়েছি, এবার মাংসে মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, সর্ষের তেল,
গুঁড়ো দিচ্ছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচ, আর এই যে এতে আদা রসুন শুকনো লঙ্কা আর জিরা মরিচ একসাথে মশলা বানিয়ে নিয়েছি মিক্সারে, মানে আমাদের বর্ষা বানিয়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি। কড়াইতে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসে খুব সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নেব। রান্নাঘরে এর থেকে জ্যোতি আলো দেওয়ার দরকার। এবার তো রান্নাঘর আলো আমার পছন্দ না, আমি দেখতে পাই। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মামি কিন্তু মাংস ওইদিকে করছে, আমি হচ্ছে পরোটা বানাচ্ছি, কিছু পরোটা বানাবো আর কিছু লুচি বানাবো। সবাই হচ্ছে বলছে পরোটা খাবে, তাই ভাগ্নি মৌসুমি ওদিকে কিন্তু লুচি বা পরোটা বানাচ্ছে, আর এদিকে আমি তো মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি। ও কিন্তু খুব কষ্ট করে বলছে, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, কারণ কথা ঠিকঠাক ও বলে না সবার সামনে, আর আপনাদের সামনে তো একদম লজ্জা পাচ্ছে। খুব শান্তশিষ্ট মেয়ে এবং ভদ্র, এবং সব রকম কিন্তু কাজ ও জানে এখন থেকে, এটাই আমার বেশি ভালো লাগে। আর এই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, সংসারের বিষয় তুলে ধরাও উচিত না, কিন্তু তুলে ধরতে চাইনি। তারা যদি আমাদের বাদ দিয়ে সব কিছুই করতে পারে, মাছ মাংস কাঁকড়া আনন্দ উৎসব করে খাচ্ছে, আর আমাদের দেখার দরকার নেই। আমার বাচ্চা দুটো বা অতিথি দাদা ভাই এসছে, পূজা কেন্দ্র করেই তো এসছে দাদা, এবার দাদারও তো ডাকলো না, আমার 2 বাচ্চাকেও ডাকলো না। তো তারা যদি উৎসব করতে পারে, আমারও বলতেও বা কি। তো আপনারা এই বিষয় নিয়ে বলছি, ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই কমেন্টে জানাবেন, সবাই কিন্তু কমেন্ট করবেন। ও মাংস এই তো হওয়ার পথে, তুই কি কষাইতে খাওয়া নাকি? এই না জল দেবো না এবার। জল দেবো এবার একদম কষি। রাজবাবু কিন্তু এখন শুনে গেল মা মাংস রান্না কত দূর, এখন জল দিই তারপর দেবো, কষাই আর দেবো না, খাবে ও এখন। ওর আগেরটা লুচি দিও না, তাহলে আর এসব খাতে পারবে না। বাবা টিবলি গেড়ে গেছিল, এই যে এই মাছ কিনে নিয়ে এসছে, ট্যাংরা মাছ, আর এতে আবার 2 পিস তেলাপিয়া মাছ আছে, ছিপ বেয়ে মা ধরেছে পুকুর থেকে।
তো মাসি আর বাবা তো মাংস খায় না, মাছের তরকারি বানাবো ছোটো করে একটা। এখন মাসি এসে কিন্তু আমার একটা কাজ করতে হয় না, মাছ কাটতে হয় না, টোটালি যত মাছ হয় মাসি কিন্তু কেটে দেয়। আবার এই যে জ্বালানি কিন্তু সব মাসি এনে দিয়েছে উনুনের ধারে। যে পরিমাণে আমাদের বাড়িতে মাছ খাওয়া হয়, মাছ কাটতে কিন্তু আমার প্রচুর রাগ হয়ে যায়। তো মাসি কিন্তু ভালোই মাছ কাটতে পারে এবং দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করতে। এই যে তোরা মাছ দেখুন, এই এই মাঠে জল হয়েছে না, এই আটলে পড়েছে এই ট্যাংরা মাছ আর এই তোরা মাছটা। মাছ কিন্তু আমরা আর খাবো না, যেহেতু মাংস হচ্ছে আর তার উপর লুচি হচ্ছে, করকম তরকারি দিয়ে খাবো। ওই জন্য মাসি আর বাবার জন্য এই মাছগুলো নিয়েছি। আর এই মাছ কিন্তু এখন মানে বৃষ্টি হয়েছে গতকাল, পুরো মাঠ খাল বিল কিন্তু ডুবে গেছে, পুরো 1.5 ঘন্টা ধরে কিন্তু বৃষ্টি হয়েছে কালকে। এবার রাজ কিন্তু অসুস্থ, তার ভিতরে কিন্তু খেলাধুলা করছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, তা দেখি ওই শান্তি গাছের দিকে মাঠ একদম পুরো ডুবে গেছে। আর দেখি পাতনা জাল পাতা, আর এখন তো দেখছি মাঠে লোক টস নিয়ে ঘুরছে, মাছ চেষ্টা করছে। বর্ষাটা কাল রাত্রি বলছিল যে বাবা চলো মাঠে গিয়ে মাছ ধরি, এবার তোর বাবা তো আর যায়নি। বর্ষা কিন্তু এরকম মাঠে মাছ ধরার খুব অবস্থা। আজ তো স্কুল থেকে এসেই মাঠে জল দেখেছে, দেখে একাই চলে গেছে, গিয়ে একটু ঘুরে চলে এসছে। তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে এবার। মাছ তো এবার তোমার মাঠের থেকে ধরতে হবে, কারণ আমাদের এই যে ঘেরের ভিতরে কিন্তু শোল মাছ, লাটা মাছ, মাগুর মাছ, এই সমস্ত মাছ কিন্তু ওর ঠাকুমা বর্ষার বাবা টাবা দিয়ে ধরে। কি গো বাবা? ওই যে একটা ময়দা নিয়েছে, নিয়ে শুধু বলছে ভেজে দাও। না তোমার তরকারি হয়ে গেছে কিন্তু রাত মাছের তরকারিটা ওই জন্য আগে বানালাম, যেহেতু ও বাচ্চা খাওয়ার জন্য আগে। কি গো কাটা ফেলছে কেন? ওই না ওই ভরে দিয়ে খাও। রাজবাবুকে আগে খাইয়ে নিচ্ছি। রাজ কিন্তু ভাত আর মাংস খাচ্ছে, লুচি খাচ্ছে না। লুচি আগে শুধু খেয়েছে একটা। নাও তাড়াতাড়ি নাও। ওই দেখো লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিচ্ছে মাংস ভাত। মেটে দিয়েছি, মেটে পছন্দ করে বেশি। ঠিকই বুঝো বাবুকে বুঝো, ওই যে হাতে ময়দা আছে, খেলা করছে আর খাচ্ছে। একটা মেটে আর 2 পিস মাংস। এইগুলো খাবারের সঙ্গে বেঁধেছে, কড়াতে ধার আর কড়াতে যে ধরে, তাই আবার ময়দা দিয়ে জুড়িয়েছে। এইটা বলছে এটা যখন বেঁধেছে বলছে বাবার এইগুলো আছে, আমাকে বানিয়ে দাও। এবার জড়া লাগানো যাচ্ছিল না, ও ময়দা দিয়ে জড়ে নিয়েছে, যে একদম জুড়ে। বিশাল মিস্ত্রি। এই যে রাত কিন্তু সন্ধ্যার থেকে বলছে কখন মাংস হবে, কখন লুচি হবে, আর এখন খেতে দিয়েছি সে খাচ্ছে না, জোর করে করে খাওয়ানো হচ্ছে। এবার তাড়াতাড়ি নেওয়া মাংস খেতে দিতে পারিছি বা খাচ্ছে, এতেই শান্তি। নাও তাড়াতাড়ি খাও, এরপরে তো আমরা খাওয়া দাওয়া করবো। আপনার সাথে থাকুন, পুরো পর্বটা দেখতে থাকুন। না এইটা কচি, এটা কচি কচি আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা, ওই না ওই তো দাও, ওইটা খাই তো। এই তো না এটা খাও। আমি তো জানি না। না 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 এটাও কাজ করছি, ঠিক আছে ভালো। তুমি হাতে নিও না। আমি দেই হাতের সঙ্গে দেই। না না ওটা শুধু খাবে বাবা। ওর পছন্দের জিনিস মেখে তারপরে মাংসের গায়ে এক ধরনের কচি টাইপের হাত থাকে, সেটা পছন্দ করে। খুব ভালো ছিল না আমাদের খাবার আমি বেড়ে ফেলি, তুই খাও নাকি? মেখে দেওয়ার বেলা দিই। আবার কোথায় যাচ্ছ? কি খাওয়া মাংস মেখে খাবা? না শুধু খাবে? না শুরু না শুধু খাও, শুধু খাও। কথা না কথা না, আমি হাতে দেয় না। ওই বাহ, ও মেটে চেয়েছে মাংস দেছো তো, এই তো নাও
গালে স্বাদ বসে ঠিক রকম। আর এটা কিন্তু মেটে, বাবা, এইটা মেটে, এই না? এইটা এটা মাছি? ওটাও মাটি, এইটা দাও, এইটা দাও। না না শুধু মাংস। নাও। এবার মেটে দিচ্ছি। আজকে কিন্তু 3 রকমের রান্না হয়েছে, পরোটা হয়েছে, লুচি হয়েছে, আর আবার ভাত বানাইছি। আবার তো কাঁচকলা আলু ট্যাংরা মাছের তরকারি করেছি, আবার তো মাংসের তরকারি আছে। এবার সবাইকে খেতে দিচ্ছি। আর এদিকে মৌসুমি কিন্তু এখনো কিন্তু পরোটা ভেজেই চলেছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।